এক গ্রামে এক বৃদ্ধা মহিলা বাস করত। সে প্রতিদিন যখন সকালে খাবার বানাতো, একটি করে রুটি সে এক্সট্রা বানাতো এবং রুটিটি বেশ বড় আকারের বানিয়ে নিত সে। তারপর সে রুটিটি একটি পাত্রে করে রাস্তার ধারে জানালার পাশে রেখে দিত, যাতে করে কোনো ক্ষুধার্ত ব্যক্তি ওই রুটি খেয়ে তার ক্ষুধা নিবারণ করতে পারে। এতটাই উদার ছিল তার মন। আর সে প্রত্যেকদিন খাবার রেখে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত তার ছেলে যাতে ঠিকঠাক বাড়ি ফিরে আসতে পারে, কারণ তার ছেলে গিয়েছে শহরে কাজ খুঁজতে। 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, সে ছেলের কোনো খোঁজ পায়নি, কোনো খবরও পায়নি, আর ছেলে ফিরেও আসেনি। তাই সে ছেলের জন্য খুব কষ্টে ছিল এবং ঈশ্বরের কাছে সবসময় সে প্রার্থনা করত তার ছেলে যাতে ভালো থাকে এবং ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারে। কিন্তু তার ওই রেখে দেওয়া রুটিটি প্রত্যেক দিন এক বৃদ্ধ ফকির এসে নিয়ে যেত, আর সে একটিই কথা বলতো। সে বলতো, খারাপ কর্ম নিজের কাছে থেকে যাবে আর ভালো কর্ম ঠিক ফিরে আসবে। বৃদ্ধা মহিলা তার কথার অর্থ বুঝতে পারত না, কিন্তু প্রত্যেক দিন সে ওই খাবার নিয়ে যেত আর একই কথা বলে বলে চলে যেত। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বৃদ্ধা মহিলা তাকে জিজ্ঞাসা করে এই কথার অর্থ কী, কিন্তু বৃদ্ধ ফকির কোনো উত্তর দেয় না, একই কথা বলতে বলতে রুটি নিয়ে চলে যায়। তাই ওই বৃদ্ধা মহিলা তার উপর খুব বিরক্ত হয়ে ওঠে এবং তার থেকে মুক্তি পাওয়ার একটা পথ খুঁজতে থাকে। তাই সে পরের দিন সকালে যখন রুটি বানাতে লাগলো, তখন একটি রুটিতে সে বিষ মিশিয়ে দিল এবং ওই বিষ মেশানো রুটিটা বানিয়ে সে যখন জানলার ধারে রাখতে যায়, তখন তার স্তম্ভিত ফিরে আসে। তখন সে মনে মনে বলে যে আমি কি করতে যাচ্ছি, আমার মনের মধ্যে এরকম খেয়াল কি করে এলো যে আমি কারো প্রাণ নিয়ে নেব, তার থেকে মুক্তি পাওয়ার জন্য তার প্রাণ নিয়ে নিতে হবে। এরকম বিচার আমার মনে কি করে আসতে পারে, আমি তো মহা পাপ করতে যাচ্ছি। এই চিন্তা তার মনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে সে রুটিটি নিয়ে গিয়ে উনুনের মধ্যে ফেলে দেয় এবং উনুনের জ্বলন্ত আগুনে সে রুটিটি পুড়ে ছাই হয়ে যায়। তারপর একটি ভালো রুটি সে পাত্রে নিয়ে ওই জানালার ধারে রেখে দেয়। প্রতিদিনকার মতো বৃদ্ধ ফকির আবারও আসে এবং রুটিটি নিয়ে একই কথা বলতে বলতে সে চলে যায় যে খারাপ কর্ম নিজের কাছে থেকে যাবে আর ভালো কর্ম ঠিক ফিরে আসবে। তারপর সকাল কেটে যায়, দুপুর কেটে যায়, বিকেলের দিকে তার দরজায় কেউ আওয়াজ করতে থাকে। বৃদ্ধা মহিলা এসে যখন দরজা খুলে দেখে যে তার ছেলে জীর্ণ শীর্ণ অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বৃদ্ধা ছুটে গিয়ে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং জিজ্ঞাসা করে তার এরকম অবস্থা হলো কি করে। ছেলেটি বলে, মা, তুমি আমাকে যে টাকা দিয়েছিলে তা সব শেষ হয়ে গেছে। আমি কোনো কাজই শহরে জোগাড় করতে পারিনি, যদিও একটি কাজ খুঁজেছিলাম, তাও কিছুদিন পর মালিক আমাকে তাড়িয়ে দেয়। তারপর আবারও চেষ্টা করি, কাজ না পেয়ে বাড়ি ফিরে আসার কথা ভাবি, কিন্তু বাড়ি ফেরার পথে আমি এতটাই ক্ষুধার্ত, ক্লান্ত এবং দুর্বল ছিলাম যে আমি জ্ঞানশূন্য অবস্থায় রাস্তার ধারে কখন যে পড়ে গিয়েছিলাম আমি নিজেও জানি না। তারপর যখন আমার জ্ঞান ফেরে, তখন দেখি আমার সামনে একজন বৃদ্ধ ফকির বসে আছেন। তিনি আমাকে একটি রুটি এবং পান করার জন্য জল দেন। সেই রুটি আর জল খেয়ে আমি কোনো ক্রমে বাড়ি ফিরে এসেছি। আজ যে আমি জীবন নিয়ে তোমার কাছে ফিরতে পেরেছি মা, তাও কিন্তু ওই ফকিরের দেওয়া দান। মা জিজ্ঞাসা করে, কে সেই ফকির, কেমন দেখতে? ছেলেটি বলে, সে তো আমি জানি না, কিন্তু সেই ফকির বারবার একটি কথা বলছিল যে খারাপ কর্ম নিজের কাছে থেকে যাবে আর ভালো কর্ম ঠিক ফিরে আসবে। তখন সে বৃদ্ধা মহিলার একটুও বুঝতে বাকি রইল না যে সে বৃদ্ধ ফকির আসলে কে। যে প্রতিদিন তার খাবার নিয়ে যায়, সেই বৃদ্ধ ফকিরটি আজ তার ছেলের জীবন বাঁচিয়েছে। তখন সে তার ছেলেকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে মনে মনে ভাবে যে আমি কি করতে যাচ্ছিলাম। আজ সকালে আমি যে বিষ মাখানো রুটিটা বানিয়েছিলাম তা যদি ওই ফকিরের জন্য রেখে দিতাম, তাহলে কিন্তু সেই বিষ মাখানো রুটিটা খেয়ে আজ আমার নিজের ছেলেই মারা যেত। কিন্তু ঈশ্বর আমাকে সময় মতো সঠিক জ্ঞান দিয়েছিলেন, সঠিক বোধ দিয়েছিলেন, সেই জন্যই কিন্তু এই পাপ করা থেকে আমি নিজেকে বিরত রাখতে পেরেছি এবং একটি ভালো রুটি আজ রেখেছিলাম বলেই সেই রুটি আর জল খেয়ে আমার ছেলে জীবন নিয়ে আমার কাছে ফিরতে পেরেছে। তো বন্ধুরা, ভালো কর্মের ফল কিন্তু এভাবেই ফিরে আসে, আর খারাপ কর্মের ফলও কিন্তু খুব খারাপভাবেই ফিরে আসে। আপনি যা করবেন তার ফল কিন্তু আপনার কাছে দ্বিগুণ হারে ফিরে আসবে। আপনি যদি সৎ পথে থাকেন এবং ভালো কর্ম করেন, তাহলে হয়তো আপনাকে সাময়িক কষ্ট পেতে হতে পারে, কিন্তু তার ফল আপনি সময় মতো দ্বিগুণ হারে পাবেন। আর যদি কোনো খারাপ কাজ করেন, সেই খারাপ কাজ হয়তো আপনাকে সাময়িক স্বস্তি দেবে, শান্তি দেবে, কিন্তু তার ফল আপনি একসময় খুব খারাপভাবেই পাবেন, যা আপনার জীবনকে নষ্ট করে দেবে।
তাই মনে ভালো বিচার আনুন, মনে ভালো বিচার রাখুন, কারণ চিন্তাই আমাদেরকে কর্ম করতে সাহায্য করে। ভালো চিন্তা যেমন ভালো কাজ করতে সাহায্য করে, তেমনি মনের মধ্যে খারাপ চিন্তাও কিন্তু আমাদের খারাপ কাজ করতেই প্রলুব্ধ করে। তাই সবসময় ভালো কিছু চিন্তা করুন এবং ভালো কাজ করুন, কারণ কর্মই আপনার পরিচয়। কর্ম যদি আপনি ভালো করেন তাহলে আপনি একটি সুখময় এবং শান্তিময় জীবন উপহার পাবেন। তো বন্ধুরা, ছোট্ট এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো গল্প, অন্য কোনো মোটিভেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।